আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। মুহররম মাস দামি মাস, সম্মানিত মাস। মুহররম মাসের প্রথম জুমার দিন আপনারা সূরাতুল ইখলাসের এই গোপন আমলটি করতে ভুলবেন না। সূরা ইখলাসের এই আমলটি করলে অভাব দূর হবে, কষ্ট দূর হবে। সূরা ইখলাসের আমলটি করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন। আপনার দোয়া, আপনার মনের আশা কবুল হবে। জুমার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। অসংখ্য বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন। পবিত্র জুমার দিনে যে নারী পুরুষ এই সূরা ইখলাসের গোপন আমলটি করবে তার জীবনের যৌবনের সমস্ত গুণ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিনে আপনারা সূরা ইখলাসের গোপন আমলটি কিভাবে করবেন, করার সঠিক নিয়ম বলে দেব। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রথমে পবিত্র জুমার দিনে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নফল নামাজের নাম হচ্ছে সলাতুল হাজত নামাজ, মনের আশা পূরণের নামাজ। প্রিয় দিনী ভাই বোনেরা, জুমার দিনে উত্তমভাবে ওযু করে 2 রাকাত এই বিশেষ নফল নামাজ আদায় করবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া, নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? সূর্য যখন উদিত হয় তখন নামাজ পড়া যায় না। 2 নম্বরে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময় নামাজ পড়া যায় না। 3 নম্বরে সূর্য যখন ডুবে যায় ওই সময় নামাজ পড়া যায় না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আপনি নিয়ত করবেন আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সলাতুল হাজত আদায় করিবার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার আপনি পড়বেন। 2 রাকাত নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পড়বেন। রুকু দিবেন, সেজদা দিবেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। এগুলো ওয়াজিব ইচ্ছাকৃত তরক করে নামাজ হয় না, মনে রাখবেন। মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করতে হবে। তাড়াহুড়ো করলে নামাজ কবুল হয় না। সবচেয়ে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজও চুরি করে। প্রিয় দর্শক, তো আপনি যখন সূরাতুল হাজত নামাজ পড়বেন, যখন সেজদা দিবেন, সেজদার মধ্যে আপনি দোয়া করবেন। প্রথমত সেজদার তাসবিহ আদায় করবেন। তারপর সেজদার মধ্যে আপনি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পড়ে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। যা প্রয়োজন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন। কারণ সেজদার দোয়া কখনো বিফলে যায় না। তো 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করা হয়ে গেলে তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আপনি 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই সর্বোত্তম জিকিরটি 100 বার পড়বেন। এই 4টি জিকির 100 বার করে পড়ার পরে তারপরে আপনি মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। মুনাজাতের মধ্যে ইসমে আজম পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, দোয়া করলে আল্লাহ খুশি হয়, দোয়া না করলে আল্লাহ রাগ করে। তো আমাদের উচিত বেশি বেশি দোয়া করা। তো ফজরের পর থেকে শুরু করে আসরের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আপনারা এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ মুহররম মাসে প্রথম জুমার দিন আদায় করে নেবেন। তো আপনি সূরা ইখলাসের আমলটি করবেন,
আসরের নামাজ আদায় করার পর জুমার দিন এমন গুরুত্বপূর্ণ দিন, জুমার দিনে আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত ওই সময়ে মহান আল্লাহ তাআলার কাছে যা দোয়া করা হবে মহান আল্লাহ তাই কবুল করবেন, এমনটাই হাদিসের মধ্যে রয়েছে। জুমার 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, যে সময়ে যে মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। নবীজি বলেন ওই সময়টা হচ্ছে আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো আপনারা জুমার দিন আসরের নামাজ আদায় করবেন। আসরের নামাজ আদায় করার পর ফরজ নামাজের পরে যে দোয়া আমল ওজিফা আছে, প্রথমত আপনি দোয়া আমল ওজিফা আদায় করে নেবেন। যেমন সালাম ফিরিয়ে আপনি সাথে সাথে প্রথমে আল্লাহু আকবার একবার বলবেন, তারপরে আস্তাগফিরুল্লাহ আপনি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো তারপরে আপনি পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন একবার। তারপরে আপনি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বেন। তারপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হলো, চমৎকার অর্থ, খেয়াল করে শুনেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার সাথে কোনো কিছুর শরিক নেই। লাহুল মুলকু, রাজত্ব তারই। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা তার জন্যই। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। এই দোয়াটি একবার পড়বেন। বেহেশতের আমল ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন শুনুন আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন মুনাজাতের পূর্বে এবং কিভাবে মুনাজাত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। শুনেন। বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 10 বার পড়বেন। আপনি কি কখনো শুনেছেন? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ এত খুশি হয়, আল্লাহ খুশি হয়ে তার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ তৈরি করেন। সুবহানাল্লাহ। একটি ঘর তৈরি করেন। সাথে সাথে আমি আপনি দুনিয়ায় থাকতেই জান্নাতের মালিকানা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সূরা ইখলাস 10 বার পড়ব। সূরা ইখলাস কেউ যদি 3 বার পাঠ করে, আমরা সবাই জানি 3 বার সূরা ইখলাস পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পূর্ণ কোরআন খতম করার সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দান করবেন। তো যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য সুবর্ণ সুযোগ, সূরা ইখলাস পড়লে কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করবেন। আমরা আমলটি মিস করব না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাসকে ভালোবাসলে হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই ভালোবাসা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল সূরা ইখলাস পড়লে জান্নাত নসিব হয়, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সূরা ইখলাস পড়লে গুনাহ মাফ হয়। সূরা ইখলাস পড়লে আল্লাহ ভালোবাসে। আর আল্লাহ যাকে ভালোবাসে সে কতই না ভাগ্যবান। যখন আল্লাহ কাউকে ভালোবাসে তখন আল্লাহ হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার অমোক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইল তাকে ভালোবাসো। তখন আল্লাহ ভালোবাসতে শুরু করে, জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতে শুরু করে, এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশে সকল নূরের ফেরেশতাদেরকে ডেকে বলেন,
ও ফেরেশতারা, আল্লাহ দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন আল্লাহর ভালোবাসা, জিবরাইল আসলামের ভালোবাসা, সকল ফেরেশতাদের ভালোবাসার ফলস্বরূপ দেখবেন দুনিয়ার মানুষও তাকে সম্মান করবে। যে সূরা ইখলাসের আমল করবে, আল্লাহ যাকে ভালোবাসবে, দেখবেন দুনিয়ার মানুষও তাকে পছন্দ করবে, তাকে কষ্ট দিবে না, তার সকল কথা মানুষ মনোযোগ দিয়ে শুনবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি অসহায়, আমি গরিব, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে, কষ্ট দূর হবে, ঋণ পরিশোধ হবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি ঘরে প্রবেশের পূর্বে দুরূদ শরীফ পড়িও, তুমি ঘরে প্রবেশের পূর্বে সালাম দিও, তুমি ঘরে প্রবেশের পূর্বে সূরাতুল ইখলাস পড়ে ঘরে প্রবেশ করিও, অথবা ঘরে প্রবেশ করার পর সূরা ইখলাস পড়িও। সুবহানাল্লাহ। যদি আমরা চাই রিজিকে বরকত, তাহলে সূরা ইখলাসের এই আমলটি করব ঘরে প্রবেশের পূর্বে, অথবা ঘরে প্রবেশ করে আমরা সূরা ইখলাস পড়ব, আর ঘরে প্রবেশের পূর্বে সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব সময় যখন সন্তান মা বাবাকে সালাম দিবে, যখন স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, যখন ভাই বোনকে সালাম দিবে, বোন ভাইকে সালাম দিবে, তখন ওই সংসারটা হয়ে যাবে জান্নাতের বাগান। ওই সংসারে রহমত বর্ষিত হবে, ঝগড়া ফাসাদ দূর হবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো সূরা ইখলাস কতবার পড়বেন? 10 বার পড়বেন। সূরা ইখলাস 10 বার পড়ার পরে তারপরে আপনি দুরূদ ইব্রাহিম একবার পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দোয়া ঝুলন্ত অবস্থায় থাকে যদি দুরূদ শরীফ পড়া না হয়। আমার সাথে একবার পড়ুন, 10টি গুনাহ মাফ হবে, 10 গুণ সম্মান বৃদ্ধি হবে, 10টি রহমত নাজিল হবে, 10টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরূদ। দুরূদ ইব্রাহিম পড়বেন একবার, তো তারপরে মুনাজাত করবেন। খেয়াল করে শুনবেন, যখন আপনি মুনাজাত করবেন, মুনাজাতের পূর্বে আল্লাহর প্রশংসা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দুরূদ শরীফ পড়বেন। হাদিসের মধ্যে আছে মুনাজাতের পূর্বে আল্লাহর প্রশংসা করা এবং দুরূদ শরীফ পড়া সুন্নাহ। আর যদি প্রশংসা করা হয়, দুরূদ শরীফ পড়া হয়, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এভাবে আপনি মুনাজাত শুরু করবেন। তো কোরআন ও হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়বেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। মুনাজাতের মাঝে মাঝে ইসমে আজম পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আজ পবিত্র জুমার দিনে, দোয়া কবুলের মুহূর্তে, মুহররম মাসে প্রথম জুমায় সূরা ইখলাসের আমল করেছি, আসরের নামাজ পড়েছি, আসরের পরে ওজিফা আদায় করেছি, তোমার বন্ধু শিখানো আমলগুলো করেছি, আল্লাহ দুরূদ শরীফ পড়েছি। ও মালিক, অবশেষে সূরা ইখলাসের আমল করে তোমার দরবারে দোকানে হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমাদের মনে আশা কবুল করো, তুমি আমাদের সকল হতাশা দূর করো, বিপদ দূর করো, রিজিকে বরকত দাও, হায়াতে বরকত দাও। এভাবে সকলের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে এই সূরা ইখলাসের আমলটি করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জুমার দিনে
আসরের পরে কিন্তু একটি দুরুদের আমল রয়েছে, দুরুদে উম্মি। আপনি মুনাজাতের পূর্বে ওই নামাজের স্থানে বসে বসেও এই দুরুদে উম্মি আদায় করতে পারেন যদি সময় থাকে। 80 বার পড়বেন, 80 বছরের গুনাহ মাফ হবে, 80 বছরের ন্যায় আমল করার সওয়াব হবে। এই দুরুদে উম্মি পড়বেন সূরা ইখলাস পড়ার পূর্বে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা। তো 80 বার এ দুরুদ পড়ার পরে যদি সময় থাকে পড়বেন, সময় না থাকলে না পড়লেও চলবে। তো সময় থাকলে 80 বার এ দুরুদ পড়ার পরে তারপরে সূরা ইখলাস আপনি পড়বেন 10 বার, তারপরে দুরুদ ইব্রাহিম 1 বার, তারপরে মুনাজাত করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আজকের দিন এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।